বাদিকে হচ্ছে এরকম প্রকৃতির সুন্দর ক্ষেত, আর মিডিল দিয়ে চলেছে ছুটে চলেছে এরকম সুন্দর হাইওয়ে, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। দুই দিকে শুধু তাকাবো পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে পাহাড়, বাদিকে পাহাড়। चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले। आ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले एक ऐसे ये পাহাড়টা দেখো ভাই কি লাগছে, পুরো মেঘে ঢেকে আছে পাহাড়টা। ঘড়িতে সময় তখন রাত 2:30 আর আমি তখন রেডি একটা লং রাইডে যাওয়ার জন্য। দাঁড়াও সবই জানতে পারবে, কোথায় যাচ্ছি, কেন এত প্রিপারেশন। দেখো আমার বাইকে আমি লাগেজ বাঁধা শুরু করে দিয়েছি। খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। লাগেজ বাঁধতে অনেকটা হাঁপিয়ে গেছি, কারণ আমার সাথে হেল্প করার জন্য কেউ ছিল না। তো বাইকটা রেডি পুরো একটা লং রাইডে যাওয়ার জন্য। চলো সবার প্রথমে যে মেন কাজটা, তো ওটাই করছিলাম আর কি। তো গাইস এখন আমরা আছি ইন্ডিয়ান পেট্রোল পাম্প আমাদের এলাকায়, আর এখান থেকে আমরা যেতে চলেছি ঝাড়খণ্ড, রাঁচি, নেতারহাট ট্যুরে। তো এই যে আমাদের বাইকগুলো রেডি আছে, ওদিকে আমাদের এনটর্ক, এই যে আমার বাইকটা দেখতে পাচ্ছ পুরো ট্যুরিং এর জন্য রেডি, অ্যান্ড V4ও রেডি। ওদিকে আমাদের এনটর্ক। ভাই পারবি তো? চলো এই যে এই হুইলার গুলো আজকে রাজপথে নামতে চলেছে রাজ করতে। এই যে আমাদের রাইডার, আমি একটা রাইডার, এই যে একটা রাইডার, আর এগুলো সব প্লেয়ার চালাবে, এরাও চালাবে, মাঝে মাঝে চালাবে, এদেরও সুযোগ দেওয়া হবে। ও ভাই, বাইকের কাঁটাটা দেখে আলাদা একটা শান্তি লাগছে, ফুল ট্যাঙ্ক কাঁটা, অনেকদিন পরে দেখছি। চলো ঘড়িতে টাইমটা হচ্ছে এখন 3:40। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম রাজপথে রাজ করতে। সো সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি, এই রাইডটা শুরু হওয়ার আগে আমি একটা ক্যামেরা কিনেছিলাম যেটার নাম DJI এর ক্যামেরা। তো এই ক্যামেরাটা কিভাবে ইউজ করতে আমি কোনো ধারণা ছিল না আমার, তো যার জন্য এই ভয়েস কোয়ালিটিটা অনেকটা বাজে আসছে। আমি একটা মাইক লাগিয়েছিলাম, কিন্তু এতটা বাজে আসছে আমার আশা ছিল না। তো রাইডটা করার আগে আমি যেহেতু 2-3 দিন আগে ক্যামেরা নিয়েছিলাম, আমার হাতে খুব একটা টাইম ছিল না যে এগুলো চেক করে কী করে ঠিক করা যায়। তো রাইডে বেরিয়ে গেছি, এখন আর কিছু করার নেই। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই বাজে ভয়েস কোয়ালিটির জন্য, যেহেতু এই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। তো এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, এখান থেকে ডিরেক্ট ধরবো আমরা NH2। তো ঘড়িতে টাইমটা হচ্ছে এখন 4:03। তো এখন পুলিশ সেতু ক্রস করছি, তো একটু সমস্যা হয়ে গেছিল, পিছনে যে ব্যাগগুলো আমাদের বাঁধা আছে ওগুলো ঢিলা হয়ে গিয়েছিল। এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের ফার্স্ট টাইম এরকম ব্যাগ ফ্যাগ বেঁধে রাইড করছি, একটু সমস্যা হবে, মাঝে মাঝে দাঁড়িয়ে চেক করতে হবে ব্যাগগুলো। ধরে নিলাম আমরা দিল্লি রোড, আর ডান দিকে দেখতে পাচ্ছ ট্র্যাকের জাম। এর আগে আমরা অনেক ক্রস করে এসেছি, তো তার আগে আরো একটা সমস্যা দেখে নাও। বড় সেই একই সমস্যা, ব্যাগ দিয়ে মানে সারা রাস্তা মনে হচ্ছে সমস্যা হবে। তো এই ব্যাগটা এখন বেঁধে দিয়েছি, আর আরেকটা ব্যাগ ছিল স্কুটিতে দিয়ে দিয়েছি। কোথায় নিয়েছিস ভাই ব্যাগটা? এখানে। ভাই একে পুরো ডেলিভারি বয় লাগছে ভাই। ভাই থ্যাংক ইউ ভাই এতটা হেল্প করার জন্য। তো এখন মানে 4:19, এখনো ডানকুনি ক্রস করতে পারলাম না, আজকের ভালো ফাটাফাটি হতে চলেছে। তখন আমরা ক্রস করছি ডানকুনি টোল প্লাজা। আর এই ধরনের সমস্যাগুলো কমন, যেহেতু আমরা এই ধরনের রাইড করতে অভ্যস্ত না, তো রাস্তায় যেতে যেতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো চলো অনেক অ্যাডভেঞ্চারাস রাস্তা, অনেক কিছুই দেখতে পাবে, কন্টিনিউ দেখতে থাকবে। যে ভয়টা লাগছিল এই হাইওয়েতে ওঠার পর, সেই ভয়টা একদমই কেটে গেছে, কারণ ভাই লোক খুবই সুন্দর একটা রাইড করছে, কারণ এর আগে এরা কোনোদিন এতটা লং রাইড করেনি। হাইওয়েতে ওঠার পর খুবই সুন্দর একটা রাইড হচ্ছে, আমরা 80 থেকে 90 এর মধ্যে ক্রুজ করছি, খুবই সুন্দর একটা রাইড হচ্ছে।
বাঁদিকে হচ্ছে এরকম প্রকৃতির সুন্দর ক্ষেত, আর মিডিল দিয়ে চলেছে ছুটে চলেছে এরকম সুন্দর হাইওয়ে, আর উপরে এরকম সুন্দর স্কাই, মেঘে ঘেরা আকাশ। তো চলো ভাই, মানে প্রায় 1 ঘন্টা, সরি 1.5 ঘন্টা রাইড করার পর অনেকক্ষণ পরে প্রায় 85 কি 90 কিলোমিটার কভার করে ব্রেক নিলাম, মানে এদের জন্য শুধু শুশু ব্রেক, শুশু পার্টি। হ্যাঁ, বালচিত টোল প্লাজা, বালচিত। প্রায় 1 ঘন্টা চলার পর পিলারগুলো ব্রেক নিয়েছে। তো কেমন লাগলো রাইডে? ফার্স্ট টাইম ভাই রাইডে এসছে। হ্যাঁ, পেছনে বসে কেমন লাগছে? পাছা ব্যথা হচ্ছে? একটু এগুলো সইতে হবে ভালো এক্সপিরিয়েন্স করার জন্য। 5:24 এখানে যতটা কভার করার, এই সকাল সকাল কভার করে না নিতে পারলে বেলা যত বাড়বে তত কষ্ট বাড়বে। তো দেখা যাক সকাল সকাল কত কিলোমিটার কভার করতে পারি। ভাই সিবিআর 650 যাচ্ছে। সো তখন আমরা ক্রস করছি বর্ধমান, আর 2 সাইডে সুন্দর ক্ষেত, মাঝখান দিয়ে ছুটে চলেছে এরকম রাস্তা। তারই মাঝে একটা আমরা দুর্ঘটনা দেখতে পেয়েছি, একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখে তো খুব খারাপ লাগছে, এরকম লং একটা রাইডে বেরিয়ে এগুলো দেখতে খুবই বাজে লাগে। এত দূর তো বেশ আমাদের ভালোভাবে রাইডটা হয়েছে, কিন্তু এরপরে বেশ কিছু সমস্যার আমাদের সম্মুখীন করতে হয়েছে। চলো, স্কুটির পেট্রোল শেষ। আমাদের তো ভাই এক দাগ নেমেছে সেই দিকে, হঠাৎ মানে দেখছি বাইকটা কেঁপে উঠলো। কি হলো? মিডিলে ঘুমিয়ে পড়েছি। এই যে একটা মিস্টার, এই যে ছেলেটাও ঘুমিয়ে পড়ছে। একটু সমস্যা হয়ে গেছে, ওই যে স্কুটিটা আছে না, স্কুটিটার ফিউল ট্যাঙ্কটা খুলছে না। পাম্পে গিয়েছিলাম এক্ষুনি, সবাই মিলে অনেক ট্রাই করলাম কিন্তু খুলছে না। এই যে গ্যারেজ আছে একটা, কিন্তু গ্যারেজটা খোলেনি। এই ওদিকে গিয়ে একটা হোটেল থেকে দাঁড়াই, খাওয়া দাওয়া করি আগে, তারপরে ফের আসবো খুনি। সেই দেখালাম স্কুটির সমস্যা। তারপরে এই যে একটা দোকান থেকে বেশ ভালো সুন্দর বসার জায়গা আছে, এখানে খাওয়া দাওয়া করলাম। ওদিকে মেকানিক দেখা আছে, মিস্ত্রি একটু আসতে লেট করছিল, এখন টাইমটা হচ্ছে। ভালো লাগে না আমি কথা বলি। গাইস, আমরা ফেসে গেছিলাম একটা গাড়ি নিয়ে। মেন গাড়িটা হচ্ছে আমার, স্কুটিটা আমাদের আজকে ফাঁসিয়ে দিয়েছে, যার জন্য 2-2.5 ঘন্টা লেট হয়ে গেছে। তো সেই কথাটাই ওর বলতে এতক্ষণ সময় লাগলো। দেখো এখন স্কুটির ওই দিকে যাচ্ছি। তো চলো এখন যাই, বাইরে অব্দি যাই। আর কাকা আমাদেরকে একটা নতুন জিনিস অফার করেছে। আমরা এইভাবে ফেসে গেছি দেখে কাকা আমাদেরকে বললো যে তোমরা যদি চাও তাহলে এখানে ফ্রিতে থাকতে পারো। বাহ, নাইস অফার। তো চলো, রোদ্দুর যা বেরিয়েছে ভাই, আলাদাই খাটবে ভাই। দেখো রোদ্দুর দেখো। ভাই কি রোদ্দুর! এই রোদ্দুরে ভাই এখনো 10 ঘন্টা জার্নি করতে হবে, 10 ঘন্টা কমসে কম। চলো দেখা যাক কতদূর কি হয়, আপাতত গাড়িটা ছাড়ি, তারপরে দেখা যাচ্ছে। স্কুটি তো আমরা সারিয়ে নিয়েছি, কিন্তু ওই বলে না যত হাসি তত কান্না, ঠিক আমাদের সাথে সেটাই হয়েছে। এরপরে আরো একটা ক্লিপ দেখে নাও, তারপরেই বলছি কি হয়েছে। ফাইনালি আমাদের স্কুটিটা ঠিক হয়ে গেছে। ওদিকে ফিউল আপ করতে গিয়েছে স্কুটিতে, তো এখন ফিউল আপ করে টানা এখন চালাতে হবে। এখানেই টাইম হয়ে গিয়েছে 8:45। বাড়ি থেকে সবে মাত্র আমরা 137 কিলোমিটার বাইক চালাতে পেরেছি। এখনও মোটামুটি 307 কিলোমিটার আমাদের যেতে হবে। কখন কী করবো জানি না। তো এখন টান তেল ভরিয়ে যতক্ষণ স্কুটি চলবে ততক্ষণ চলবে। তো চলো ভাই, এতক্ষণ ধরে রাইড করছিল হচ্ছে সাকিব ভাই। তো এখন ফাইনালি আমি বাইকটা ধরলাম, প্রায় ও 70-80 কিলোমিটার মতন টেনেছে। তো এখন আছি হচ্ছে দুর্গাপুর সিটি। তো দুর্গাপুর সিটিটা পার হয়ে যাচ্ছি, ভিডিও বানানো হচ্ছিল না, যার জন্য বাইকটা ধরলাম, তোমাদের একটু আপডেটও দিয়ে নিলাম। তখন আমরা পার হচ্ছি দুর্গাপুর সিটি। যত বড় বড় প্ল্যান্ট, ফ্যাক্টরি দুর্গাপুরে অবস্থিত। শুনেছি নাকি রিসেন্টলি একটা এয়ারপোর্টও হয়েছে দুর্গাপুরে। মানে তোমরা বলতে পারো কলকাতার পরে একটা উন্নত মান বেঙ্গলের মধ্যে সিটি হলে দুর্গাপুর। বাড়ি থেকে বেরিয়ে বেশ সুন্দরভাবে রাইডটা হচ্ছিল, বেশ খুশি খুশি মনে রাইড করছিলাম। কিন্তু যেই পালচিত টোলটা পার করি, আমার ফোনের ক্যামেরাটা হয়ে গেল খারাপ। তোমরা যারা আইফোন ব্যবহার করো, এই যে বাইকের মোবাইল হোল্ডারে একদম হোল্ড করবে না কোনো দিন ফোনটা,
আমার মতন তোমাদেরও এরকম খারাপ হয়ে যেতে পারে, ক্যামেরার লেন্সটা খারাপ হয়ে গেছে। আইফোনের ক্যামেরার লেন্সটা খুবই একটা সূক্ষ্ম জিনিস। বাইক চলতে চলতে ক্যামেরাটা ভাইব্রেশন হয়ে খারাপ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে যেই আমার এই বাইকের হ্যান্ডেলটা ধরে হাইওয়েতে 80-100 স্পিডে ভাগাই, সব কিছু ভুলে গেছি ভাই। ক্যামেরা কি খারাপ হয়েছে কোথায়, যারা বাইক প্রেমী তারা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারবে। তো তারপর এই ব্রিজটা চলে এসছে যখন আমি ভেবেছি ঝাড়খণ্ড বর্ডার চলে এসছে, কিন্তু না, এটা সেম বর্ডার দেখতে আমি ভিডিও যতটুকু দেখেছি। এখান থেকে আমাদের আরো 90-100 কিলোমিটার যেতে হবে, তারপরে বর্ডার আসবে। এই সাথে আমার লাইফের কিছু আপডেট তোমাদের দিই। এই যে এত সুন্দর সুন্দর রাইড হচ্ছে, এই যে এত বাইরের স্টেটে ঘুরতে যাচ্ছি, এরপরে আরো বড় বড় হয়তো হবে। এই সব রাইডগুলো করতে টাকা তো অবশ্যই দরকার। তো ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও আসছে না, তো অনেক কারোর অনেক পুরনো আমার যারা ভিডিও দেখো, যারা সাবস্ক্রাইবার আছে, যদিও বা আমার অনেক সাবস্ক্রাইবার হ্যাবক কোনো সাবস্ক্রাইবার নেই, অনেক কম। যে সাবস্ক্রাইবার ইউটিউবারে মনিটাইজ হবে না, আর কোনো ইনকামও আসবে না, অ্যাডসেসও আসবে না। একটা টাইম ছিল যে টাইমে অনেক ভিডিও বানানোর আমার সময় ছিল। আস্তে আস্তে দিন গড়তে রয়েছে, দিন যেতে রয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার তেমন কোনো গ্রো হয়নি। তো চলো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের ঠিক এপারে বেঙ্গল আর ওপারে ঝাড়খণ্ড, আর ঠিক ডান পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাইথান ড্যাম। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে আর ভাই আমার এই বাইক নিয়েই প্রথমবার এক স্টেট থেকে আরও এক স্টেটে প্রবেশ করছি। আর ঝাড়খণ্ড স্টেট তো তোমরা জানোই কতটা সুন্দর, যে সৌন্দর্য আমরা দেখতে যাচ্ছি। তো চলো ভাই, প্রায় 250 কিলোমিটার পাড়ি দিয়ে ফাইনালি আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। এগুলোকে এই বান তারপরে তার বললাম না, এগুলোকে ইগনোর করো একটু। তো যাই হোক, এই যে এই রোডটা যাচ্ছে সিধা হচ্ছে দিল্লি, তো দিল্লি না সরি বারাণসী। তো আর এই রোডে 50 কিলোমিটার মতন থাকবো। তো এখানে একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে এবারে ফের ডিরেক্ট লাঞ্চে দাঁড়াবো দুপুর। তোমরা কি বুঝবে গুরু? এদিকে ভিউটা দেখো, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়, দুই দিকে শুধু তাকাবো পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে পাহাড়, বাঁদিকে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। শুধু এটাই অপেক্ষা, পাহাড়ে কখন উঠবো, এটাই অপেক্ষা, আর বেশি নেই। আর 150 কিলোমিটারের অপেক্ষা, মানে হাইওয়েটা এক্সিট করতে হবে আমাদের। চলো হাইওয়েকে এক্সিট করে দিলাম। ও সেরা রাস্তা ভাই, সেরা রাস্তা A1। ভাই এই সুন্দর হাইওয়ে ছাড়ার পর মনে একটা তো ডাউট ছিল যে ভিতরে কেমন রাস্তা পাবো, আদেও হাইওয়ে পাবো নাকি। কিন্তু এই যে ভিতরের রাস্তাটায় যখন থেকে ঢুকলাম না, এই যে রাস্তার পাশে দুই পাশে সিনিক বিউটি আর এত সুন্দর রাস্তা, সিঙ্গেল ওয়ে রাস্তা। তো কি হয়েছে, খুব সুন্দর রাস্তা। আর রাস্তার দুই পাশে মাইল ফলও দেওয়া আছে, আর যে মাইল ফলয় কোনো ইংলিশ ভাষাই লেখা নেই ভাই। এটা দেখে একটু আমি অবাক হয়েছি ভাই, ইংলিশ ভাষা লেখা নেই, অনলি হিন্দি। যারা হিন্দি পড়তে জানে না, এখানকার গভর্নমেন্ট বলে দিয়েছে তোমরা আন্দাজেই যাও, আর কিছু করার নেই। আর এখান থেকে আই থিঙ্ক আমাদের ডেস্টিনেশন থেকে 110 কি 115 কিলোমিটার দূরে আছি। এখান থেকে আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি চালু হয়ে গেছে। আগে মনে হচ্ছে রেনকোট পরতে হবে আমাদের। পরেই পেয়ে যায় আমার বেবির খিদে। অবাক হওয়ার কিছু নেই, বেবি মানে আমার বাইকের খিদে পেয়েছে, ফিউল আপ করাতে হবে। ঝাড়খণ্ডে ঢুকে এই দ্বিতীয়বার ফিউল আপ করাবো। আর এক কাটা রয়েছে XP95 वाला है, वो नॉर्मल वाला देता। अच्छा XP95 104 আর নর্মাল 98। মানে কলকাতা থেকে 7 টাকা সস্তায় পেট্রোল ভরিয়েছি, সেই বাড়ি থেকে বেরিয়ে ফিউল আপ করেছিলাম। আর এই যে ঝাড়খণ্ডে ঢুকে ফিউল আপ করলাম, প্রায় 400 কিলোমিটার 400 প্লাস কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখান থেকে 75 কি 80 সামথিং বাকি আছে আমাদের ডেস্টিনেশন থেকে। মানে তোমরা আইডিয়া করে নাও কেমন মাইলেজ দিচ্ছে ডমিনারের। তো চলো, বাইকের তো পেট ভরানো হলে এবারে আমাদের পেটটা ভরাতে হবে। ঘড়িতে টাইমটা হচ্ছে 3:09 অ্যান্ড এখানে দুপুরে লাঞ্চ টাঞ্চ রান হলো, খাওয়া দাওয়া হলো। এই যে সব খেয়ে দিয়ে বাঙালি তো জানো শুতে চায়, একজন বাথরুমে একজন এদিকে। বেশ সুন্দর এসি হোটেল পেয়ে গেছি, এসি হোটেলে এসে আর কেউ উঠতে চাইছে না। এদিকে ভিউটা দেখো, আর সেই ওইদিকে আমাদের বাইকগুলো রাখা রয়েছে। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলো ওখানে খাওয়া দাওয়া করে এবার রওনা দেওয়া যাক। হোটেল কাফে ফ্যামিলি রেস্টুরেন্ট, ব্যবহারটা খুব ভালো ছিল, খাবারও মোটামুটি
একটা ছিল। চলো বন্ধু, ঝাড়খণ্ড মানেই তো জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখান দিয়েই আমরা যেতে চলেছি আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। আর খুব বেশি দূর নেই, আর 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতন জার্নি করলেই আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। কিন্তু দিনের আলোতে পৌঁছাবো নাকি বলতে পারছি না ভাই, তবে হ্যাঁ, এর থেকেও সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের জন্য অপেক্ষা করছে আগে। এর জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, আর এরপরে যে পার্টগুলো আসবে সেই পার্টগুলোও দেখতে হবে। আজকে যাচ্ছি আমরা পাতারাতু, সেখান থেকে দেন নেক্সট ডে রওনা দেবো আমরা নেতারহাটের উদ্দেশ্যে। তো পাতারাতুও খুব সুন্দর একটা জায়গা, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, লাস্টে কি হবে সবই জানতে পারো। আর একটা জিনিস আমি নোট করেছি, ঝাড়খণ্ড স্টেট ছোট হতে পারে কিন্তু ওখানকার রাস্তাঘাট খুবই সুন্দর, খুব একটা আমি খারাপ দেখেনি। কিছু কিছু জায়গায় একটু ডাইভারশন আছে যেসব জায়গায় রাস্তা এখনো কাজ চলছে, রাস্তা হচ্ছে, আর রাস্তা আমি খুব একটা খারাপ দেখিনি। জানি না আমাদের এখানে এত রাস্তা খারাপ কিসের জন্য, কি কারণ, তবে এটা মানতে হবে ঝাড়খণ্ড যেমন সুন্দর তেমন রাস্তাঘাট। আগে দেখতে পাচ্ছ ঘন রয়েছে, আগে বৃষ্টি হচ্ছে, আর এখানে একদম বৃষ্টির নাম নিশান নেই। বিষয়টা হয়েছে বিকাল না করে আসছিল, কোন লোকেশন মেরে যাচ্ছে সে ভুল রাস্তা চলে গিয়েছে, আমাদের কথা না শুনে এখন আমাদের থেকে 25 কিলোমিটার পিছনে আছে। ওয়েট করছি ওর জন্য। টাইমটা এখানে মোটামুটি 5টা, আর ওখানে রাঁচিতে গিয়ে কি পাতাতে ঘুরবো আর কি ওখানে হোটেল জানি না। আর এদিকে সংক্রমণ করে রেনকোট পরে একদম ডিজে টাপড় এদিকে পাহাড়টা দেখো ভাই কি লাগছে, পুরো মেঘে ঢেকে আছে পাহাড়টা, বৃষ্টি যাচ্ছে মনে হয় এই পাহাড়টায়। আর খুবই কাছে চলে এসেছি পাতারাতু, আর টাইমটা ঘড়িতে এখন 6:15, আর বেশি দেরি নেই অন্ধকার হতে। এদিকে অবশ্য একটু লেটে অন্ধকার হয় আমাদের তো ওখানকার তুলনায়। তো পাহাড়গুলো সেরা লাগছে, সেরা একটা মুহূর্ত দেখবে ভাই। পাশ দিয়ে পাহাড়, ঠিক তার পাশ দিয়ে ট্রেন, আর ঠিক তার পাশ দিয়ে রাস্তা। ভাই খুবই দুঃখজনকের সাথে তোমাদের জানাচ্ছি যে রাত হয়ে গেছে, সেই কারণে এই সুন্দর সুন্দর ভিউ তোমাদের কিছুই দেখাতে পারবো না। আর আমার ক্যামেরাটায় চার্জটা শেষ, মনে হয় এবারে বন্ধটা হবে। দেখা যাক, আর 21 কিলোমিটার আছে, দেখি ওদিকে যাই, রুম ফুম পেলে এখানে রুম নিয়ে যাবো, দেখা যাক যা হবে সবই দেখাচ্ছি। গুরু আসি এখন হোটেলে, টাইমটা ঘড়িতে এখন রাত 8:30। তো প্রত্যেকবারে মানে কিছু না কিছু তো হবেই আমাদের লং রাইডে, জানো যেটা, পুরোনো যারা ছিল আমাকে। তো যাই হোক, এদিকে আমাদের সেই হাতিয়ারগুলো রাখা রয়েছে, সেই ওইদিকে এখনো তোলা হয়নি, এর ভিতরে তুলে দেবো। তো এই যে আমাদের রুমটা দেখো, অনেকক্ষণ আগেই এসেছি রুমে, কিন্তু ভিডিও বানানো হয়নি, ভিতরে বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এখানে ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছে। পাতারাতু আজকে বিকালে ঘোরার কথা ছিল, ঘোরা হয়নি, ওটা কালকে সকালে পোস্টপোন হয়ে গেছে। প্ল্যান তো অনেক কিছুই আছে, সব আস্তে আস্তে দেখতে পাবে, কিন্তু কিছু কিছু কারণে, সমস্যার কারণে সব নতুন নতুন রাইডারদের নিয়ে এসেছি, যার কারণে ওই অভ্যাস নেই রাইড করা, যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর রাস্তায় তো তোমরা জানো স্কুটি সমস্যা হয়ে গেছিল, যার জন্য লেট হয়ে গেছে। তো রাত থেকে সব এইসব হাফ প্যান্টে সব এখন যাচ্ছে ড্যাম ঘুরতে, সেই ওই সাইড দিয়ে উপরে যে ড্যাম আছে, তো সেই ওইদিকে হোটেল আছে আমাদের, ওখানে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ বলো। আমরা এখন যাচ্ছি ঘুরতে, তো এখন ড্যাম ঘুরতে যাচ্ছি, সেই উপরে ড্যাম, অন্ধকারে জানি না অ্যানাকোন্ডা কি সাপ ফাপ আছে, কোথায় কামড়ে দেবে কি জানি না। ওইদিকে আবার দেখছি মেলা বসেছে সুন্দর, এখানে একটা মনে হয় মন্দির আছে আই থিঙ্ক। তো চলো উপরে গিয়ে কিরকম ভিউ দেয় দেখা যাক, আশা করি ভালোই দেবে। ড্যামটা ভীষণ বড় আছে বলছি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, টাইমটা হচ্ছে 9:23। তো ওইদিকে লেকের সাইডে গিয়েছিলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। গিয়েছিলাম, ওখানে একটা মন্দির আছে, ওখানে কিছু লোক ছিল, ওদের আচার আচরণটা না ঠিক ভালো দেখলাম না আমরা, যার জন্য ওরা বলছে সেই কোন অন্ধকার রাস্তা দিয়ে বলছে উপরে যাও, ততটা ভালো দেখলাম, ওই জন্য গেলাম না রাত্রে। তো এখানে সব খাওয়া দাওয়া চলছে এখনো। এই কত খেতে হয়, হ্যাঁ খেয়ে আবার হজম হয়ে গেল, এদের এখনো খাওয়া দাওয়া চলছে। তো মোটামুটি এই যে 8টা রুটি হতে চললো। তো এখান থেকে রুমে গিয়ে এখন টানা দিতে হবে, আবার কালকের সাইডিং দিতে হবে। তো চলো রুমে গিয়ে ভিডিওটা এন্ড করবো, তারপরে ফের নেক্সট পার্ট বানাবো।